গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? মৌমিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। বিকালবেলা প্রতিদিনই রুটির সাথে খাওয়ার জন্য নিত্য নতুন কিছু না কিছু আইটেম করলে ওদের ভালো লাগে খেতে। ওদের বলতে সুব্রত আর ঋষি, ওদের খেতে ভালো লাগে। আর নিত্য নতুন আইটেম করতে আমার ভালোও লাগে। সন্ধ্যাবেলার দিকে একা থাকে তো, হাতে অনেকটা সময় থাকে, তাই জন্য ভাবি নতুনত্ব কিছু করে দিই। আজকে তাই জন্য ভাবলাম ডালের মধ্যেখানে নানা রকম সবজি দিয়ে একটু মেখে চেখে নাড়িয়ে চাড়িয়ে বসাবো। এই আইটেমটা খেতে বড্ড ভালো লাগে। তবে এই আইটেমটার নাম আমি জানি না, সত্যি কথা একদম জানি না। কিন্তু এর মধ্যে আমি সব রকম সবজি দিয়েছি। সব রকম সবজি বলতে বাড়িতে যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়েছি। যেমন আলু কেটে দিয়েছি ছোট্ট ছোট্ট করে, তার সাথে একটুখানি ছিম দিয়েছি, একটুখানি পাকা টমেটো আর কাঁচা টমেটো দিয়েছি, আর তার সাথে একটু রসুন কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, এগুলোও দেবো। লঙ্কা কুচিটা আগে দেবো না, কারণ হাতে জ্বালা করবে আমার। একবার লঙ্কা দিয়ে কোনো কিছু ডললে না আমার হাতে খুব জ্বালা করে, তাই জন্য লঙ্কার কুচিটা দিইনি। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এই রান্নাটার কি নাম আমি বলতে পারবো না। এই রান্নাটাও কিন্তু সত্যি কথা যে মাঝে মাঝে মোবাইল দেখি না, সেখান থেকেই শিখেছিলাম, একজন করেছিল। আমি আজকে ভাবলাম যে এরকমই করি, গরম গরম একটু ঘন ঘন করে, ওদের খেতে ভালো লাগবে, তাই জন্যই করছিলাম। কিন্তু হঠাৎ করেই জানো তো, এই রান্নাটা করার সময় ভীষণ বাড়ির মানুষগুলোর কথা মনে পড়ছিল, বিশেষ করে বাবার কথা। বাবা এরকম নিত্য নতুন আইটেম খেতে খুব ভালোবাসতো। রান্নাটা বসিয়ে দিয়ে যখন টুকিটাকি বাসন কোসন মাজছিলাম না, আজ যেন চোখের জল বাদ মানছিল না। বাবার কথা মনে পড়ছিল, আর একে একে আমার রক্তের সম্পর্ক আছে তাদের সাথে, তাদের কথা মনে পড়ছিল। যেমন বড় মা, তোমার বড় জেঠু, ছোট কাকু, মানে আমার সাথে যাদের ব্লাড কানেকশান তাদের কথা ভীষণ মনে পড়ছিল। ঠাম্মা, এদের কথা খুব মনে পড়ছিল। আমার জেঠুর বাড়ির সবাই না ভীষণ খেতে ভালোবাসতো, বিভিন্ন রকম জিনিস খেতে ভালোবাসতো, আর তারা খুব মানুষের প্রশংসা করতে ভালোবাসতো। তারা কারোর সামনে কখনো কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলতো না। সংসারের সব কাজ করছিলাম ঠিকই, কিন্তু আজকে না তাদের কথা খুব মনে পড়ছিল। বম্মার কথা ভীষণ মনে পড়ছিল। আমার বিয়ের পর প্রথম একে একে না আমাদের বংশের মানুষগুলো আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলো। মানে তাদের আস্তে আস্তে বয়স না হলেও না মারা গেছিলো। আমার বড় মা যেমন, তার একটা বিশাল বড় অসুখ হয়েছিল। আমি ভাবতে পারিনি আমার বড় মা এত ভালো মানুষ, তার এরকম একটা অসুখ হবে আর সে মারা যায়। যে অসুখগুলো আমি সিনেমায় দেখেছি, মানে বাস্তবে কোনো দিন আমি চোখের সামনে দেখিনি, সেই অসুখে আমার বড় মার হয়েছে। আর খুলে বললাম না, সেই অসুখে আমার বড় মা মারা গেছিলো। আমি বম্মা বলে ডাকতাম, এখনও বম্মাই বলি। ভিডিওতে বড় মা বললাম ঠিকই, ওই নামেই আমি সারা জীবন তাকে ডেকেছি। জেঠু ছিল, জেঠু প্রতি রোববার করে আমাদেরকে বিভিন্ন রকম জায়গায় নিয়ে গিয়ে খাওয়াতো। জেঠু কিন্তু প্রথম আমাকে মাজা খাওয়া শিখিয়েছিল। আমি কিন্তু বিয়ের আগে কথা এগুলো বলছি, গোল্ড স্পট বলে একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত, সেটাই খেতাম। কিন্তু জেঠু আমাদের মাজা খাওয়া শিখিয়েছিল, আর তারপর থেকে মাজার প্রেমে পড়ে গেছিলাম। আর আইসক্রিম, তার সাথে সিঙ্গারা, নানা রকম জিনিস, প্রতি সানডে করে একটা প্রোগ্রাম হতো, জেঠু আমাদেরকে নিয়ে যেত সেই খাওয়াতে, সেই সব জিনিসপত্র খাওয়াতে। আজকে না কিছুতে চোখের জলকে বাদ মাংছে না। সংসারের সব কাজের মধ্যেই না এই সব ছোটোখাটো কথাগুলো মনে পড়ছে, বড্ড খারাপ লাগছে। আর মনের কথা, কষ্টের কথা চোখের জল হয়ে যতক্ষণ না বেরাবে ততক্ষণ না কোনো কিছুতেই শান্তি পাবো না। আর ঘরে একা তো, কোনো কিছুতেই মন বসছিল না। আজকে এই কথাগুলো মনে পড়ছিল বলেই তোমাদের সাথে শেয়ার করলাম।